আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই রেসিপিটা যে তৈরি করছে সেটা হচ্ছে আমার ভাবি। আজকে আর আমি রান্না করব না, আমার বড় যা রান্না করতেছে। এটা হচ্ছে আমি কখনোই খাই নাই, তবে ভাবিকে মাঝের মধ্যেই দেখি এই জিনিসটা রান্না করে খেতে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি খেয়ে দেখলাম তো জিনিসটা এত মজা। আমি ভাবছি এই জিনিসটা মনে হয় মজাই না। তো তারপরে যখন এতটা ভালো লাগলো তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চুলায় হচ্ছে কড়াই বসায় দেওয়া হয়েছে, সেখানে দিয়ে দেওয়া হলো তেল, আর তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে। আর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে কিন্তু একে একে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হলো আদা। আদা বাটাটা একটু ভাজতে হবে, এতে করে হচ্ছে যে কাঁচা স্মেল সেটা থাকবে না। তো আদাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে পেঁয়াজের সাথে ভাজলে লাল হয়, গ্রানটা ভালো আসে, কালারটাও সুন্দর আসে, এই কারণে পেঁয়াজের সাথে ভেজে দেওয়া হইতেছে। এখন হচ্ছে গুঁড়ো মশলা দেওয়া হবে। তো এখন এই যে হলুদের ফাঁকি, লবণ, একটু মরিচের ফাঁকি দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেবে। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলার সাথে কষানো শেষ। আর এখন এগুলা দেখেন, এগুলা কি বলেন তো? এগুলা হচ্ছে সজনে পাতা। এই সজনে যে ধরে গেছে আমরা খাই ডাল দিয়ে, সেই সজনে পাতা এগুলা। এগুলো হচ্ছে বেছে ঝুরি ঝুরি করে কেটে তারপরে ধুয়ে রাখা হয়েছে, ধুয়ে ঝরা দিয়ে রাখছিল। এখন হচ্ছে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতেছে। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার, যে না খাইছেন সে আসলে বুঝবেন না, কারণ হচ্ছে এতটাই টেস্ট। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই, কি বলবো। তো আমি তো প্রথমে ভাবছি যে সজনে পাতার একটা কিন্তু স্মেল আছে, তো সেই স্মেলটা হয়তো থাকে, কিন্তু না, আসলে না। রান্না করার পরে কিন্তু এতটা স্মেল থাকে না। যখন পাতাটা কাঁচা থাকে তখন একটা অন্যরকম স্মেল আসে, আসলে সেটা আসেই না রান্না করার পরে। রান্নাটা যে এতই সহজ, মাত্র 10 মিনিটে কিন্তু রান্নাটা শেষ। আর খাইতে এতটাই মজা আর সুস্বাদু, কি বলবো। এই যে চিংড়ি মাছের সাথে পাতাটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবে, ভাজা ভাজা না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই কারণে ভাজতে ভাজতে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, একটু তেল উঠে আসবে, তখনই কিন্তু বোঝা যাবে যে ভাজা ভাজা হয়ে গেছে। তো আর চিংড়ি মাছ তো যে কোনো তরকারিতে আসলে তরকারির স্বাদটা বাড়ায় দেয় অন্যরকম, যারা খান তারা তো জানেনই। চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের, যে কোনো ভাজি তরকারিতে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তো ফাইনালি কিন্তু দেখেন ভাজি করাটাই শেষ, একদম ভাজা ভাজা করে কিন্তু নামায় নিছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো আমি যখন আগে খাই নাই আসলে এটার মর্মটা বুঝি নাই, শুধু হাসছি যে সজনে পাতাও কি আবার খাওয়া যায় কিনা। তো পরে খেয়ে দেখলাম আসলে খুবই মজাদার আর টেস্টি একটা খাবার। আপনারা চাইলে কিন্তু খেতে পারেন। এই সজনে পাতাটা কিন্তু আপনারা খালি ভাজি করেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাজি করে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে খেলেও খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, কারণ অনেক রোগ নিয়ন্ত্রণ করে থাকে এই সজনে পাতা। তো খুবই মজাদার এবং উপকারী একটি রেসিপি, আপনারা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। মাছ ছাড়াও খেতে পারেন, মাছ দিয়েও খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার। এই রেসিপিটা খুবই ভালো লাগলো, আর যেহেতু শরীরের পক্ষে প্রচুর প্রচুর উপকারী, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।